বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন তো মানছেনই না, উল্টো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এমপি ও শিক্ষকরা। তারা বলছেন ৩ দফা আদায় না হলে আন্দোলন আরও বেগবান হবে। রোববার শহীদ মিনার থেকে ভুখা মিছিলও বের করেন শিক্ষকরা। পরে অনশনের বদলে সোমবার শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৮ দিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা। ৫% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, এই যে স্কুলে তালা লেগেছে, চলবেই তালা। ২০০০ টাকা বাড়ি ভাড়া একটা কুড়ে ঘরে পাওয়া যায় না। এই কারণে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ন্যূনতম 20% অবশ্যই কার্যকর করতে হবে। এই যে আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করতেছে, অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত ঘৃণাজনক। শিক্ষকদের আন্দোলনে একত্রতা জানিয়েছেন ডাকসুর ভিপি। হুঁশিয়ারি দেন, শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টের মতো পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার অনশনের পরিবর্তে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন তারা। প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য। প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে। আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। চালিয়ে যাবেন শান্তিপূর্ণ আন্দোলন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।